পৌর বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সম্মানিত সাবেক চেয়ারম্যানবৃন্দ, বর্তমান চেয়ারম্যানবৃন্দ, সম্মানিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতা ধরুন আমরা আপনাদেরকে বক্তব্য দিতে পারছি না বিদায়ী আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট পৌর শাখা সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক বিপি সাবেক ছাত্র নেতা জনাব আলমগীর আলম বিপ্লব সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩ নং কৈচাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন হালুয়াঘাট ধোবাউড়ার মাটি মানুষের নেতা, যার নেতৃত্বে আমরা ময়মনসিংহ বিভাগে আন্দোলন সংগ্রাম করে গেছি, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, যিনি কারা বন্দী হয়েছিলেন, যিনি অনেক নির্যাতন সহ্য করেছেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, সেই আমাদের প্রাণ প্রিয় নেতা সৈয়দ ইমরান সাহেব প্রিন্স ভাই আজকে প্রধান অতিথি। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালুয়াঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কবৃন্দ, পৌর শাখার যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালুয়াঘাট নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ৩ নং কৈচাপুর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা যেভাবে আজকে এই কর্মী সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আপনারা প্রমাণ করেছেন এই ৩ নং কৈচাপুর ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি। আপনারা প্রমাণ করেছেন এই ৩ নং কৈচাপুর ইউনিয়নের মাটি ইমরান সাহেব প্রিন্স ভাইয়ের ঘাঁটি। আগামী দিনে ভোটের মাধ্যমে এই ইমরান সাহেব প্রিন্স ভাইকে বিজয় করার আহ্বান জানিয়ে আপনাদেরকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হালুয়াঘাট শহীদ স্মৃতি নির্দীর্ঘ কলেজের সাবেক সিনিয়র সহসভাপতি যুবদল নেতা জনাব আবু নাসের সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের নাম ঘোষণা করতে পারছি না বিদায় দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহাস্পদ সভাপতি আমাদের প্রিয় নেতা ইমরান সাহেব প্রিন্স সাহেব সহ সিনিয়র জুনিয়র এবং আমাদের বিএনপি পরিবারের সমস্ত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের বড় নেতা কথাবার্তা বলবেন, এটি শোনার জন্য সবাই আমরা অপেক্ষা করতেছি। তবে আজকে আমার কাছে একটা ভালো জিনিস লাগলো যে কৈচাপুরবাসীরা ঐক্যবদ্ধ। তারা যেভাবে আসছে, আমারই খুবই পরিচিত কৈচাপুরবাসীর নেতৃবৃন্দ যারা সংগঠিত করে নিয়ে আসছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিন আপনারা মিলিতভাবে একটা সাংগঠনিক কমিটি হবে, থাকবেন। এখানে কোনো রেশারেশি থাকার দরকার নাই। শুধুমাত্র আপনাদেরকে বলবো একে অন্যকে আপনারা মেনে নেবেন, তাহলে আমাদের ভিতরে ঐক্যবদ্ধভাবে থাকা যাবে।
আশা করি আপনারা থাকবেন, শক্তিশালী একটা কমিটি হবে এবং আগামী দিন আমাদের যে লক্ষ্য বাংলার মসনদ দখল করা, এই কাজে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, হালুয়াঘাটের গণমানুষের জননেতা, যিনি হালুয়াঘাটের ব্যতিক্রম ধর্মী রাজনীতির সূচনা করেছেন, যিনি হালুয়াঘাটের মানুষকে সাথে নিয়ে নতুন নতুন চিন্তা ভাবনার উন্মেষ ঘটিয়েছেন, যিনি কর্মের মাধ্যমে আজকের পর্যায়ে উন্নীত হয়েছেন, সেই শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব আলহাজ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাইয়ের আগামীকালকে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে হালুয়াঘাটে উনি হালুয়াঘাট দানহাটা মহলে উনি শুভেচ্ছা বিনিময় করবেন এবং সকলের সাথে নববর্ষের শুভেচ্ছা উদযাপন করবেন। সেই অনুষ্ঠানে আগামীকালকের দান বহালের অনুষ্ঠানে, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাইয়ের অনুষ্ঠানে, বিকাল 4 ঘটিকার অনুষ্ঠানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের অনুষ্ঠানে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুষ্ঠানে, তারেক রহমানের অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিকাল 4 ঘটিকায় দান বহালে সকলের আমন্ত্রণ রইল এবং দেশ বরণ্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরফান আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 নং কুচিয়াপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হালুয়াঘাট এবং ধুয়ারা মাটি ও মানুষের নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, উপস্থিত হালুয়াঘাট উপজেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ, হালুয়াঘাট উপজেলার সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কৈচপুর ইউনিয়নের সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই আমরা বক্তব্য শুনেছেন। আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা কথা বলতে চাই বলে আমি আমার নেতাকে সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা কার নির্দেশে আজকে আমরা এই কর্মী সম্মেলন করছি? ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই কর্মী সম্মেলন করছি। গতকালকে পরশু একটা তার বক্তৃতা শুনছিলাম, উনি বলছেন যে ত্যাগী এবং নির্যাতিত কর্মী যারা আছে তারা যদি অভিমান করে চলে গিয়ে থাকে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিকে সংগঠন করেন। বিএনপির দুর্দিনে যারা ছিল তারা থাকবে, আর যারা সুযোগ সন্ধানী তারা কিন্তু পালাবে। আমরা এখানে যারা আজকে এসেছি আমরা কিন্তু আমরা সুযোগ সন্ধানী না, আমরা সবাই ত্যাগী এবং নির্যাতিত। আজকে যেন তারেক রহমান বিদেশে থেকে অনুভব করতে পারতেছেন যে এই দেশে একটা নির্বাচনী সরকার দিবে কিনা, কিন্তু আমরা অনুভব করতে পারতেছি না। এই জন্যই উনি বলতেছেন যে ত্যাগী নির্যাতিত কর্মীদের দিয়ে সংগঠন করে গণতন্ত্র যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আমাদেরকে আন্দোলন করতে হবে। তো আমরা গত কয়েকদিন আগে জুবলিতে কর্মী সম্মেলন করেছি, আজকে 3 নং কৈচপুর ইউনিয়নে সম্মেলন করতেছি। আমরা যদি প্রত্যেকটা
ইউনিয়ন থেকে এভাবে লোকজন এসে আমরা যদি এই সরকারকে বলি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তাহলে আমরা যদি পালিয়ে না যাই, আমরা যদি এই কথাগুলো বলতে পারি দৃঢ়কণ্ঠে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে না? দিতে হবে। তাই এই জন্য বলছি, আপনারা যারা নির্যাতিত ত্যাগী কর্মী তাদেরকে দিয়ে একটা সংগঠন করবেন, যাতে আমরা এর সামনে যদি বিপদ থাকে বা হয়, তা আমরা যেন সবাই সম্মিলিতভাবে এই শক্তির মোকাবেলা করতে পারি, উপশক্তির মোকাবেলা করতে পারি। এই কথা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবং হালুয়াঘাটে আমাদের কিছু বিষয়ে বিঘ্ন ঘটার কারণে আমাদের প্রথম যে অনুষ্ঠানটি করা উচিত ছিল সেটি ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি। সেই জন্য দুঃখ প্রকাশ করছি প্রধান অতিথি মহোদয়কে। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ ইমরান সালেহ পীর ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং কৈচাপুর ইউনিয়ন শাখার সকল সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করবেন। আমি ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কৈচাপুর ইউনিয়ন শাখার সম্মানিত যারা সদস্য রয়েছেন উপজেলা বিএনপির, আপনারা আসেন, নিচে দাঁড়ান, আমাদের এই ফুলের তোড়া দিবেন ইমরান সালেহ পীর ভাই। আমাদের জেলা সদস্যরা 2 ভাগে দাঁড়াও, পাশে কাশেম ভাই দাঁড়ান, 2 পাশে দাঁড়ান, 2 পাশে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের যাকে কথা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, হালুয়াঘাট দুবরের গণমানুষের জননেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে কৈশাপুর ইউনিয়ন বিএনপির এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, হালুয়াঘাট উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আসলাম মিয়া বাবুল, উপস্থিত কৈশাপুর হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফাত আলী, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কর্মী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান, সাবেক চেয়ারম্যান জনাব মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, জনাব আলী আশরাফ সহ উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবগণ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং কৈশাপুর ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত কম। আজকে আমি প্রথমে বলেছি একটি উৎসব মুখর পরিবেশে এই কর্মী সভা হচ্ছে। আমি যখন
হালুয়াঘাট থেকে এই কর্মী সভায় আসছিলাম, পথে পথে তরুণ ব্যান্ড পার্টি বাদ্য বাজনা, আমার কাছে মনে হচ্ছিল এই কৈচাপুর ইউনিয়ন যেন আজকে একটি প্রাণ ফিরে পেয়েছে। আজকে এই যে কর্মী সমাবেশ, আমি এটাকে তো কর্মী সমাবেশ বলতে পারছি না, এটা একটা বিশাল গণসমাবেশে পরিণত হয়েছে। এই কৈচাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ ছাপিয়ে নেতা কর্মীরা কৈচাপুর বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এটা বিপুল সংখ্যক জনসাধারণ আজকে আমাদের এই কর্মী সমাবেশে যোগ দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে এটা একটা উৎসব মুখর পরিবেশে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটাই বিএনপি যখন কর্মী সভা ডাকে সেটা জনসভায় পরিণত হয়, যখন জনসভা ডাকে সেটা মহাসমাবেশে পরিণত হয়। বিএনপি মানেই জনগণ, বিএনপি মানেই জনগণের প্রাণের দল, সেই দলের আজকে কর্মী সমাবেশ। সেই জন্য আমি বলবো, প্রথমে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দলকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সারা বাংলাদেশে নতুন করে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। তারই অংশ হিসাবে ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত এই হালুয়াঘাট উপজেলায় নতুন একটি আহ্বায়ক কমিটি আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন, এবং সেই আহ্বায়ক কমিটিতে এই অঞ্চলে যারা ত্যাগী নেতা রয়েছেন, আন্দোলন সংগ্রামে যারা অকুতোভয় সৈনিক হিসাবে কাজ করেছেন, পুলিশের গুলির মুখে যারা রাজপথে মিছিল করেছেন, হাসতে হাসতে যারা কারাগারে গিয়েছেন, যারা মিথ্যা মামলায় জর্জরিত হয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, তাদেরকে তারেক রহমান এই কমিটিতে স্থান দিয়েছেন। এবং সেই কমিটি নতুন করে ইউনিয়ন পর্যায়ে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। আমি বলেছি কর্মী সভা ছাড়া কোনো পুনর্গঠন হবে না। সেই কারণে যেখানে কমিটি হবে তার আগে সেই ইউনিটে কর্মী সভা করতে হবে। এটা আমার বক্তব্য নয়, আমার নেতা তারেক রহমানের বক্তব্য। সেই জন্য আজকে আপনাদের এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা এখানে যারা নেতৃত্বে আসীন হতে চান, আপনাদের জন্য একটি ফর্ম তৈরি করা হয়েছে। সেই ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে আপনারা 7 দিনের মধ্যে সেটা উপজেলা নেতাদের কাছে জমা দিবেন। সেই ফর্ম বিবেচনা করে উপজেলা নেতারা যাদেরকে যোগ্য মনে করবেন তারাই এই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক সদস্য আপনারা হবেন। এখানে আমার ব্যক্তিগত চয়েস বা আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো দাম নাই। আমি বলবো যারা ত্যাগী, যারা দলের জন্য নিবেদিত প্রাণ, তাদেরকে আপনারা আগামী কমিটিতে স্থান দিবেন। বন্ধুগণ, সময় অত্যন্ত কম। আমরা এই দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। জানেন গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে আমরা এই বাংলাদেশে কোথাও কোনো সাংগঠনিক তৎপরতা শুরু করতে পারি নাই। যেখানে আমরা শুরু করেছি আমাদের উপর দমন নিপীড়ন নেমে এসেছে। আজকে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে, আন্দোলন সংগ্রাম করেছি, আপনারাও করেছেন। সেই আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারেন নাই, তিনি পালিয়ে গেছেন। বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। 7 মাস হয়ে গেল। আমরা আশা করেছিলাম এই 7 মাসের মধ্যে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করেছিলাম সেই নির্বাচন আমাদের অবিলম্বে অনুষ্ঠিত হবে। 7 মাস পেরিয়ে গেল। সংস্কার করতে করতে অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচনের শব্দটি করছে না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নির্বাচনের আকাশে দুর্যোগের ঘনঘটা কালো কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার কায়েম করা। সেই জনগণের সরকার কায়েমে আপনারা কেন এত দ্বিধাগ্রস্ত? কেন আপনারা সেই নির্বাচন দিতে চান না? কেন আপনারা জনগণের কাছে যেতে ভয় পান? এটা আমাদের প্রশ্ন। আজকে জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, নির্বাচন নিয়ে কোন টালবাহানা বাংলাদেশের জনগণ আর সহ্য করবে না।
অবিলম্বে নির্বাচন দিতে হবে, অবিলম্বে নির্বাচন দিতে হবে। আমরা যদি বসো বসো বসো, আমরা দেখতে পাচ্ছি সরকারের কোন কোন উপদেষ্টার খায়েশ হয়েছে আগামী 5 বছর নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় থাকতে চায়। তারা বলে, আস্তে বসো, আর তারা বলছেন লজ্জা শরমের মাথা খেয়ে তারা বলছেন যে জনগণ নাকি চায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর ক্ষমতায় থাকুক। আপনারাও তো জনগণের অংশ, আপনারা কি চান? এই ক্যামেরা কিন্তু একটু দেখান পিছনে, আপনারা কি চান? আপনারা কি চান বর্তমান সরকার 5 বছর ক্ষমতায় থাকুক? যে জনগণ চায় না, কিন্তু এই সরকারের কারো কারো খায়েশ হয়েছে তারা নির্বাচন ছাড়াই আজকে যারা আজকে নির্বাচন ছাড়াই যারা ক্ষমতায় থাকতে চায় তাদের কণ্ঠে আমরা হাসিনার সুর শুনতে পাই। হাসিনাও 15 বছর নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে, কি পরিণতি তাদের হয়েছে। সরকারের এক উপদেষ্টা বলেন জনগণ নাকি তাদের চায়, জনগণ তাদেরকে চায় না। আরেক উপদেষ্টা বললেন তারা নাকি নির্বাচিত সরকার, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়, জনগণের মুখোমুখি হয়ই নাই, তারা কিভাবে বলে তারা নির্বাচিত সরকার। আবার তার স্বামী একজন রাষ্ট্র চিন্তাবিদ, তিনি বলেন ভোট দিয়ে নাকি গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা, সুদূর প্রসারী ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে দিয়ে। নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় থাকতে চায়। আমরা বলতে চাই যে বাংলাদেশে নির্বাচন নিয়ে তার বাহানা চলবে না, চলবে না। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা না করে যারা ভিন্ন পথে এগোতে চায় তারা জনগণের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু। আজকে আমরা বিএনপি আন্দোলন সংগ্রাম করে রাজপথে থেকে আজকে আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের রোড ম্যাপ যদি ঘোষণা না করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে বিএনপি তার পথ খুঁজে নেবে, কোনো দ্বিধা করবে না। আমরা জনগণের রাজনীতি করি। অন্তর্বর্তীকালীন সরকারের সেই সকল উপদেষ্টাদের বলতে চাই, আপনাদের যদি রাজনীতি করার খায়েশ হয়ে থাকে পদত্যাগ করে নতুন দল করে দিয়েছেন, সেই দলে যোগদান করুন, জনগণের কাছে যান, ভোট চান। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আমরা মেনে নিব, কিন্তু ভোট ছাড়াই আপনারা ক্ষমতায় থাকবেন সেটা হতে পারে না, হতে দেওয়া যাবে না। আজকে কেউ কেউ বলেন যে শুধু নির্বাচনের জন্য নাকি এই জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থান হয় নাই, শুধু নির্বাচনের জন্য নাকি আপনার এই ছাত্র জনতা জীবন দেয় নাই। তাদের উদ্দেশ্যে বলি যে অবাস্তব সংস্কার প্রস্তাব দিয়ে দেশে দ্বিধাদ্বন্দ্ব সংশয় সৃষ্টি করে নির্বাচনকে প্রলম্বিত করে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য কিন্তু এদেশের ছাত্র জনতা জীবন দেয় নাই। এ পর্যন্ত বিএনপির প্রায় 1000 নেতাকর্মী গত জুলাই আগস্টের আন্দোলনে নিজের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, তারা নিহত হয়েছে। তাই বলতে চাই যে এই আন্দোলনে রক্ত আমাদেরও রয়েছে। আমরা একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। তাই বলি আজকে বিএনপিকে যারা সবক দেয় তাদের উদ্দেশ্য বলি, বিএনপি এইসব বই অনেক আগেই ঘেটে রাজনীতিতে এসেছে, বিএনপিকে সবক দিয়েন না। বিএনপি জনগণের দল, জনগণকে সাথে নিয়েই বিএনপি রাজনীতি করে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বিএনপি রাজনীতি করবে। আমরা যেটা কর্মী জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই,
আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ নির্বাচন হবে। সেই পর্যন্ত জনগণের সাথে থাকতে হবে, রাজপথে থাকতে হবে। নির্বাচন নিয়ে যদি কোনো টালবাহানা দেখি, আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আমরা আবার আন্দোলন করে তুলবো। সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখনই আজান পড়ে যাবে। শুধু এটুকু করতে চাই, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের সাথে থাকুন, জনগণের সাথে সম্পৃক্ত থাকুন, জনগণকে আমাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, দলকে জনগণের মধ্যে দিয়ে যান। ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবেই আসবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও আজকের এই কর্মী সমাবেশ, এই বিশাল জনসমাবেশের রূপ দেওয়ার জন্য কোচাপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে সাধুবাদ জানিয়ে আগামী দিনের সকল কর্মকাণ্ডে আপনাদেরকে পাশে পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আগামীকাল পয়লা বৈশাখে হালুয়াঘাটে বর্ষবরণ অনুষ্ঠান এবং শুভেচ্ছা বিনিময়ের যে অনুষ্ঠান বিকেল 4টায় ধানহাটা মহলে অনুষ্ঠিত হবে, সেই বর্ষবরণ অনুষ্ঠানে আনন্দ ঘন আলো ঝলমলে সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সমাবেশে বিএনপি উপজেলা পৌর অঙ্গ সহযোগী সংগঠন উপজেলা জেলা সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত তরফ থেকে, নেতৃবৃন্দের তরফ থেকে, অত্র কৈচাপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দের তরফ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে যারা পরিশ্রম করে এই সমাবেশকে সুন্দর করেছেন, সার্থক করেছেন, উপজেলা বিএনপির এই অত্র ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি যারা ভাস্কর্য এবং মোবাইলকে। বিএনপির ঘাঁটি বলে পরিচিত কৈচাপুর ইউনিয়নের আজকের কর্মী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি যারা শহীদ ইমরান সানি প্রিন্স মঞ্চে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগঠিত কমিটি সদস্য সচিব আবু হাসান ফজলুল কবির, যুগ্ম আহ্বায়ক জনাব বৃন্দ। আমি অনেকবারই ইউনিয়নে এসেছি, আন্দোলন সংগ্রামে আপনাদেরকে নিয়ে অনেকবার প্রোগ্রাম করেছি। এবার এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে। দায়িত্ব হলো কি, আমাকে আহ্বায়ক করে যে কমিটি করা হয়েছে, তাদের দায়িত্ব হলো প্রতিটি এই 12টি ইউনিয়ন কমিটি করা। আপনারা দেখেছেন গত 7 তারিখে আমরা 2 নং ইউনিয়নে আমরা এই কমিটি হওয়ার জন্য একটি কমিটি সমাবেশ করেছি। আমরা দ্বিতীয় ক্লাসকে এই 3 নং ইউনিয়নে আমরা কমিটি সমাবেশ করলাম। এইভাবে পর্যায়ক্রমে আমরা 12টি ইউনিয়নে আমরা কমিটি সমাবেশ করবো এবং সকলকে নিয়ে দেখি নেতা আছেন যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদের স্মরণে একটি শক্তিশালী কমিটি আমরা উপহার দিতে পারবো। এই পেশা সামনে রাখি, কিন্তু সবাইকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা যদি সহযোগিতা না করেন, আমাদের একার পক্ষে এই কমিটি করা সম্ভব হবে না। আমি চাই কৈচাপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আমাদের উপজেলা কমিটিকে সহযোগিতা করবেন, যেন আমরা সুন্দরভাবে একটি কমিটি উপহার দিতে পারি। আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার দল বিএনপি হালুয়াঘাট উপজেলার পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।